মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর গুলশানে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি আরো বলেন, এ ঘটনায় সরকারের মদদ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাড়িধারা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক আইজিপি নুরুল হুদা এবং ধানমন্ডি থেকে আমাদের সাথে আছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই সাবেক আইজিপি জনাব নুরুল হুদার কাছে। জনাব নুরুল হুদা, যেটি জানতে চাই যে পুলিশ বলছে চাঁদা নয়, ব্যবসায়িক দ্বন্দ্বেই সোহাগকে হত্যা করা হয়েছে। তদন্তের আগে এটি বলা কি যৌক্তিক কিনা? যৌক্তিক তো নিশ্চয়ই না। তো এই আমাদের দেশে এটা একটা কালচার, একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। শুধু তদন্তকারী ছাড়া আর বাকি সবাইরাই তাদের মতামত দিতে পারে না কি যে কি ব্যাপার হলো, ঘটনা তাদের এখানে অন্য কোনো ব্যাপার আছে কি না, চাঁদাবাজির ব্যাপার আছে কি না। তো আমার মনে হয় ভালো হবে ঘটনাটাকে একটা ফৌজদারি অপরাধ হিসেবেই দেখা। এটা ফৌজদারি অপরাধ, খুন হয়েছে, অত্যন্ত জঘন্য অপরাধ। এটা দ্রুততম সময়ে তার তদন্ত করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এইটাই মেন কাজ। কারা করলো কে না করলো এগুলো ঠিক বলা হচ্ছে না। আর তার চেয়েও বড় হচ্ছে যে আপনার এখানে যে ফৌজদারি অপরাধটা হয়েছে সেইখানে কার আইডেন্টিটি কি, কোন দল করেন, কোন দল করতেন আগে, নিকট অতীতে চাঁদাবাজি করতেন কিনা, এইসব কথাবার্তা বলে তদন্তকে প্রভাবিত করা উচিত না। আমরা আশা করব যে এটা ফৌজদারি অপরাধ যেভাবে তদন্ত হয় সেভাবেই যেন এই কাজ করা হয়। ইতিমধ্যেই কিন্তু এটা বিভিন্ন মোটিভ বলা হচ্ছে যে এরা পরস্পরের দোষারোপ হচ্ছে যে, এবং পুলিশকে সরকারের থেকে আলাদা করে দেখা হচ্ছে, বলা হচ্ছে পুলিশ বাহিনী দায় এড়াতে পারে না, সরকার দায় এড়াতে পারে না। এই বিষয়টাতে আসবো জনাব নুরুল হুদা, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর কাছে। দিলারা চৌধুরী, যেটি জানতে চাই যে এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কেন হচ্ছে, কি মনে হয় আপনার কাছে? যে কথা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে তদন্ত, এটা তো একটা, যেটা উনি বলেছেন ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্স এটা। এবং এখানে আপনার ওই রাজনীতি টেনে নিয়ে আসলে আপনার এই জাতীয় ইয়েদের কোনো তদন্ত সেরকমভাবে হবে না, এবং যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনাও খুব মুশকিল হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্নটা হলো যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা কিন্তু ওনার কাছ থেকে কোনো রকম স্টেটমেন্ট কিছু পাইনি। এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ভীষণ ব্যর্থতা। উনি কি ব্যর্থতার দায়ভার নিয়ে আপনার ইস্তফা দেবেন? এরকম প্রকাশ্য দেবালোকে এতক্ষণ ধরে একটা লোককে পাথর বেড়ে বেড়ে নৃশংসভাবে মারা হলো, এবং সেখানে পুলিশ প্রশাসন বা প্রশাসনের কোনো রকম অ্যাকশন আমরা দেখতে পেলাম না। তাহলে তো উনি এই দায়ভার তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিতে হবে। উনি কি রিজাইন দেবেন যে আমি এই দায়ভার নিয়ে আমি রিজাইন দিলাম? কারণ এটা আপনার ওই অমুক দল তমুক দল কে কী করেছে এটা বলে পানি ঘোলা করার কোনো অর্থ আমি দেখছি না। আর একটা জিনিস হলো চাঁদাবাজি এবং আপনার দখলদারিত্ব, সেটা যে দলই করে থাকুক না কেন, যে দলের সাপোর্টারই করে থাকুক না কেন, সেটা কিন্তু সামাল দেওয়ার দায়িত্বও কিন্তু প্রশাসনের। কারণ যে দলই সেটা করে থাকুক না কেন সেই দল কিন্তু এখন ক্ষমতায় নাই, তাদের হাতে কিন্তু পুলিশও নাই, তাদের হাতে কিন্তু আর্মির ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে আর্মি তাও নাই। এটা কিন্তু সরকারেরই দায়িত্ব। আর যেখানে পুলিশ প্রশাসন আছে, যেখানে আর্মি আছে, আমাদের সামরিক বাহিনীর লোকরা আছে আপনার ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে, সেখানে এই জাতীয় জঘন্য অপরাধ একদম দিবালোকে পাবলিকলি সমস্ত দুনিয়ার সামনে এটা ঘটলো কি করে? এই বিষয়টাই তো একটা তদন্ত। আমি তো একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই ঘটনাটা ঘটলো কিভাবে?
জি, এবং দিলারা একদম চৌধুরী থাকুন আমাদের সাথে, আবারও আসবো আপনার কাছে। আবারও চলে যেতে চাই জনাব নুরুল হুদার কাছে। জনাব নুরুল হুদা, আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায় কি সরকারের নয়? হ্যাঁ, যখন একটা সরকার থাকে এবং সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব থাকে, তিনি ওভারঅল দায়িত্বে আছেন, তার দায়িত্ব আছে ঠিকই, কিন্তু বেশিরভাগ দায়িত্ব যারা মাঠ পর্যায়ে আছেন, যারা কাজটা করেন, তাদের দায়িত্ব বেশি। এবং সেই দায়িত্ব তারা পালন করবেন। এই যে কাজগুলো করার কথা বলা হচ্ছে, দ্রুত অ্যারেস্ট করা, এবং যেটা প্রফেসর চৌধুরী বললেন অত্যন্ত ঠিক, যে এত ওপেনলি একেবারে খোলামেলা এরকম একটা অপরাধ হয়ে গেল, এবং তারপরে যে ধরনের অ্যাকশন হওয়া উচিত ছিল আমরা সেটা দেখছি না। এবং সব খুন প্রিভেন্ট করা যায় না, অনেক খুনই প্রিভেন্ট করা যায় না, সেটা সেটা যেমন ঠিক, তবে তবে হয়ে গেলে তার পরবর্তী অ্যাকশনস গুলো খুব দ্রুত হওয়া উচিত, সেটা আমরা দেখছি না। আর দায়িত্ব তো সবার থাকে, দায়িত্ব বিভিন্ন স্টেজে থাকে, এটা কনস্ট্রাকটিভ লায়াবিলিটি বলে একটা কথা আছে আইনে। বিভিন্ন পর্যায়ে তাদের দায়িত্ব এক একজনের এক এক রকমের আর কি। সর্বোচ্চ পর্যায়ে যিনি, তার তো দায়িত্ব আছে, কিন্তু ইমিডিয়েটলি যারা ফিল্ডে কাজ করেন, দায়িত্বটা তাদের বেশি, জি, তাদেরই বুঝতে পেরেছি। জনাব তাদেরই নুরুল কাজ হুদা করতে হবে। থাকুন, আবারও যাব দিলারা চৌধুরীর কাছে। দিলারা চৌধুরী, আপনি বলছিলেন যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এনসিপি, জামায়াত, বিএনপির দিকে আঙ্গুল তুলছে, এটা কি রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করেন কিনা? এটা তো আমার কাছে খুবই দুঃখজনক লাগে যে আপনার এই জুলাই পরবর্তী যে আমরা সংকটটা আমরা মুখোমুখি হয়েছি এবং এখন পর্যন্ত সেই সংকট কাটেনি, সেই সংকটে আপনার রাজনৈতিক দলগুলির ঐক্যবদ্ধভাবে এই সংকট উত্তরণের কথা ছিল। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো ইস্যুতেই, যে কোনো ইয়েতেই আপনার একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলছে। তাহলে আমরা এই সংকট থেকে কি করে বের হব? আর জাতীয় ঐক্যমতই বা কী করে তৈরি হবে? রাজনৈতিক দলগুলির ভিতর যদি ঐক্যমত না থাকে, তাহলে জাতীয় ঐক্যমত কোথা থেকে আসবে? আমি সেদিন একটা সেমিনারে গেছিলাম, সেখানে সবাই নেপালের উদাহরণ দিল, ভারতের উদাহরণ দিল, যে কোনো সংকটে কী করে রাজনৈতিক দলগুলি সব একত্র হয়ে তারা সমস্যার সমাধান করে। তো আমাদের দেশে সেটা কোথায়? আঙ্গুল তুলে কোনোদিন সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান করতে হয় আপনার আলোচনার মাধ্যমে, এক টেবিলে বসে আপনার আলোচনা করে, এবং যেটাকে বলি নিগোসিয়েশন, আপনার লেনদেন, এই সমস্ত মত বিনিময়ের মাধ্যমে সংকটের উত্তরণ ঘটে। এই আঙ্গুল তোলাটা নিয়ে আমি মনে করি আমাদের জাতীয় জীবনে যে সংকট দেখা দিয়েছে, সেই সংকটও আরও বেশি ঘনীভূত হবে বলে আমার মনে হয়। এবং একটা জিনিস আমি যেটা বললাম, যে মনে হয় যেন একটা বিশেষ দলকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এটা আমি জানি না, আমার আগে এই কথাটা মনে হয়নি, কিন্তু এই বিটফোর্ডের ঘটনার পর থেকে আমার মনে একটা প্রশ্ন জেগেছে। জি, এই বিষয়টা নিয়ে আসবো। দিলারা চৌধুরী থাকুন আমাদের সাথে, আবারও যাব জনাব নুরুল হুদার কাছে। সরকারের মদদে সন্দেহ জানিয়েছেন তারেক রহমান, কেন এ অভিযোগ, কি মনে হয় আপনার কাছে? যিনি অভিযোগ করেছেন তিনি ভালো বলতে পারবেন যে তাদের কাছে কি তথ্য উপাত্ত আছে যেটা দেখে এরকম সন্দেহের আঙ্গুল তোলা হচ্ছে। সন্দেহের আঙ্গুল তো তোলা অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটার যৌক্তিক কারণ আছে কিনা, এবং উনি যদি এটা কারণ থেকে থাকে, তাহলে তো নিশ্চয়ই তদন্তকারী সংস্থাকে সাহায্য করবার একজন দায়িত্বশীল নাগরিক এবং দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা হিসেবে এই দায়িত্ব তার উপর বর্তাবে। প্রশাসনকে সাহায্য করা, নির্দিষ্টভাবে তদন্তকারী যে সংস্থা তাকে সাহায্য করা, তাতে কাজটা সহজই হবে। এবং আমরা আশা করব যে দ্রুত সময়ে তদন্ত করে এবং আসামিদের ধরে, তদন্ত শুধু কাগজে পত্রে না, তদন্তর কোনো মানে হবে না যদি আসামিদের না ধরা হয়। জি, তো আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটলেই যে রাজনৈতিক দোষারোপ করার, পারস্পরিক দোষারোপ করার যে একটা প্রবণতা আছে,
এইটার থেকে আমার মনে হয় এখন বেরিয়ে আসতে হবে, যেটা প্রফেসর চৌধুরী মেনশন জি করলেন যে বলছিলেন। ঐক্যমত জি আসবে আবারও কোথা একটু থেকে। যেতে চাই দিলারা চৌধুরীর কাছে। দিলারা চৌধুরী, তারেক রহমান বলেছেন যে দেশের অদৃশ্য শত্রুরা ধীরে ধীরে বেরিয়ে আসছে, কি বোঝাতে চেয়েছেন তিনি? অদৃশ্য শক্তি বলতে, বাংলাদেশের অদৃশ্য শক্তি বলতে আপনার আমাদের শত্রু তো ভিতরেও আছে, বাইরেও আছে। উনি কার দিকে ইঙ্গিত করেছেন সেটা তো আমি বলতে পারবো না সেটা। তবে শত্রু যে আমাদের আছে সে বিষয়ে কোনো সন্দেহ নাই। দেশের বাইরেও আছে, দেশের ভিতরেও আছে। এমন কিছু এমন শোনা যায় যে আমাদের যে বড় বড় প্রতিষ্ঠানগুলি তার ভিতরেও আছে, যে জুলাই অভ্যুত্থানকে কি করে নস্যাৎ করা যায়, কি করে আমরা একটা গণতান্ত্রিক পথে বাংলাদেশ যাত্রা করে, কি করে বাংলাদেশ একটা সাফল্যজনকভাবে এই সংকটকে কাটিয়ে একটা তৃণমূল পর্যায়ের একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি, সেটা আমাদের যারা শত্রু আছে বাইরের এবং ভিতরের তাদের জন্য নিশ্চয়ই খুব একটা সুখকর নয়। সেই জন্য আমি মনে করি যে যারা রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন তাদের উচিত হবে যে তারা সংঘবদ্ধভাবে, মানে ইউনাইটেড, একত্র হয়ে নিজেদের আদর্শগত বিভেদ তো থাকবেই, কিন্তু আদর্শগত বিভেদের ঊর্ধ্বে জাতীয় স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, রাষ্ট্রের সার্বভৌমতা, স্বাধীনতা, এই ব্যাপারে এই দোষারোপের কালচার থেকে আমরা অনেক দোষারোপ শুনেছি আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে। এই দোষারোপের কাছ থেকে ট্যাগিং করা, এখান থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। এবং যেটা সচিব মহোদয় বলেছেন যেখানে একটা তদন্ত হোক, মানে নিরপেক্ষ, এবং যারা শাস্তি পাবে তাদেরকে শাস্তি দিতে হবে, এবং সবাই এটাকে সহযোগিতা করবে। যারা আপনার আঙ্গুল তুলেছে তাদেরও, যেটা আপনার নুরুল হুদা সাহেব বললেন, যে তারাও এগিয়ে আসুক, তারাও সাহায্য করুক প্রশাসনকে, এবং এই ঘটনাকে, এই নক্কারজনক ঘটনাকে যেন আমরা আর দ্বিতীয়বার বাংলাদেশের মাটিতে যেন এই জাতীয় নক্কারজনক ঘটনা না ঘটে। দিলারা চৌধুরী এবং নুরুল হুদা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।